পণ্ডিতরা বলেন গুড় থেকে এসছে। বাংলার গুড় খুব বিখ্যাত, সেই গুড় থেকে গৌড়, গৌড় থেকে গৌড়ীয়। যেমন রামমোহন রায়ের লেখা ব্যাকরণ গৌড়ীয় ব্যাকরণ, শ্রী চৈতন্যদেবের বৈষ্ণব ধর্ম গৌড়ীয় বৈষ্ণব ধর্ম। তো তার থেকে এই উত্তরণ, তুমি পরপর দিয়ে যাও দ্রুত। এই হচ্ছে বিফোর পার্টিশন 1905 থেকে 11 অবিভক্ত বৃহৎ বঙ্গের চিত্র। আমার কাছে 2000 সাল ধরে বাংলার যে ভাঙচুর হয়েছে সেই চিত্র রয়েছে। নেক্সট, এবার আসি নাট্যশাস্ত্র। আজকে সকালবেলায় অনেকেই মানে অনেক প্রাজ্ঞ ব্যক্তিত্বর কাছে শুনছিলাম যে চর্যাপদ থেকে নয়, তারও অনেক আগে থেকেই যে আমাদের বাংলার নাচের কথা, নাচ নয় বাংলার কথা পুরো পাওয়া যায়। তার একটা জ্বলন্ত উদাহরণ নাট্যশাস্ত্র। প্রায় 2500 বছর আগে ভরতমুনির লেখা, হয়তো তার থেকেও প্রাচীন, এরপরে গবেষণা করলে বেরোবে। এখানে আমরা পাই 4 রকম শাস্ত্রীয় নৃত্যের কথা। এই যে ধ্রুপদী ভাষা, অর্থাৎ ধ্রুব যে পদ, স্থির যে পদ, আজকে যে ধ্রুপদী স্বীকৃতি পেয়েছে বাংলা, এই স্থির হিসাবে স্বীকৃতি পেয়ে গেছে, আর পেছনে ফিরে তাকাতে হবে না। তো এই নাট্যশাস্ত্রে 4 রকম শৈলীর কথা। দাক্ষিণাত্যা, পাঞ্চালী, আবন্তী, ওড্রমাগধী। আজকে যে ভরতনাট্যম, ওড়িশি, কুচিপুড়ি, কথাকালি, না, এই নামগুলো নেই। একদম দাক্ষিণাত্যা থেকে ভারত স্বাধীন হওয়ার পরে আমরা একটি একটি করে শাস্ত্রীয় নৃত্য পুনরুজ্জীবিত হয়ে আত্মপ্রকাশ করলো। কিছু আগে কিছু পরে 1936-এ ভরতনাট্যম, 1960s-এ আজকের মহিলা পরিবেশিত কুচিপুড়ি। আমি গ্রামের ছবির মতো ছেলেদের কুচিপুড়ির কথা বলছি না। কথাকালি, মোহিনীআট্টম, এগুলো হচ্ছে মেজর ফর্ম বা জ্যেষ্ঠ। তার পাশাপাশি ইয়াক্ষগানা, কুরুভাঞ্জি ইত্যাদি। আবৃত্তি হচ্ছে সেন্ট্রাল ইন্ডিয়া, মধ্য ভারত, সেখানকার কিছু এখনো আবিষ্কার হয়নি, কেউ করলে বেরোবে। পাঞ্চালী হচ্ছে উত্তর পশ্চিম ভারত, আফগানিস্তান পর্যন্ত, সেখানেরও কিছু হয়নি, আবিষ্কার করলে বেরোবে। আর ওড্রমাগধী হচ্ছে পূর্ব ভারতের শৈলী। গৌড়ীয় 2000 সালে সম্প্রতি স্বীকৃতি পেয়েছে আসামের ক্ষত্রিয়। মণিপুরী, যা গৌড়ীয় বৈষ্ণব ধর্ম। একটু আগে সুমনবাবু বলছিলেন মণিপুরী গানই মনোহর শাহী কীর্তন ঘরানার উপর দাঁড়িয়ে আছে আশ্রিত। আমি ফোক মণিপুরী কথা বলছি না, শাস্ত্রীয় মণিপুরী কথা বলছি, যেটা চৈতন্য মহাপ্রভু প্রবর্তিত গৌড়ীয় বৈষ্ণব ধর্মের উপর আশ্রিত। এবং ওড়িশি, এই 4টে মেজর শৈলী। এছাড়া আরও অনেক খুচরো খুচরো শৈলী রয়েছে। তো এই ওড্রমাগধী শ্লোক কি? অঙ্গা বঙ্গা উৎকলিঙ্গা বৎসশ্চৈব ওড্রমাগধা পৌন্ড্রা নেপালিকাশ্চৈবন্তর্গিরি বহির্গিরা তথা প্রবন্ধ মাহেন্দ্র মলদা মল্লবর্তক ব্রহ্মোত্তর প্রভৃতয় ভার্গবা মার্গবাস তথা প্রাগজ্যোতিষ পুলিন্দাশ্চ বৈধস তাম্রলিপ্তকা প্রাঙ্গ প্রভৃতয়শ্চ উজ্জ্বতি চোড্রমাগধীম। অর্থাৎ এবার এটাকে বিশ্লেষণ করে দেখবে বেশিটাই পুরো বাংলার জেলাগুলোর নাম। একটু নেক্সট আমি কয়েকটা দেখাচ্ছি। বঙ্গ বাংলা, পুণ্ড্রবর্ধন উত্তরবঙ্গ, এই বাংলা ওই বাংলা দু জায়গায় উত্তরবঙ্গ, অন্তর্গিরি, বীরভূম, বহির্গিরি, মল্লভূম, ছোটনাগপুর, যেটা আজকে ঝাড়খণ্ডে চলে গেছে। মালদা মানে আমাদের মালদা, রাজশাহী বৃহৎ মালদা, মাল্লাবর্তকা, বাঁকুড়া, প্রবঙ্গা পূর্ববঙ্গ, তাম্রলিপ্ত দক্ষিণ মেদিনীপুর, ব্রহ্মোত্তর মানে বার্মার উত্তর, পুরো মুর্শিদাবাদ পর্যন্ত। আমি কয়েকটা খালি বললাম। এই হচ্ছে ওড্রমাগধী প্রবৃত্তি ছিল। এবং সবচেয়ে আনন্দের জায়গা, আপনারা যে নাট্যশাস্ত্রের আহার্য অভিনয় চ্যাপ্টার দেখেন, সেখানে বলছে গৌড়ের নর্তক নর্তকীরা এরকম বেশভূষা করবে, রূপসজ্জা করবে, চুল বাঁধবে। আর কিন্তু কোনো নর্তক নর্তকীর এরকম কথা নেই। এটা আমার খুব আনন্দের জায়গা। নেক্সট, এবার আসছি যে লিটারেচার স্ক্রিপচার, যার উপর যে কোনো ভারতের শাস্ত্রীয় নৃত্য দাঁড়িয়ে আছে সাহিত্যের উপর বাচিক, যার উপর আজকে আমাদের আলোচনা বাংলা ভাষা। তো আমি পরপর দেখে যাচ্ছি। শুভ মৌর্য, শুভ কুষাণ যুগ, নাট্যশাস্ত্র ভরতমুনি, পোস্ট গুপ্ত বৃহদ্দেশী মতঙ্গ মুনি। সেইখানে বলছে গৌড় রাগ গৈকৈশিকী, গৌড় পঞ্চমা রাগের সঙ্গে আমাদের নবরসের অভিনয় করা হতো 57 সেঞ্চুরি। সে রাজা শশাঙ্কের সময় বাসর দত্তা কবি সুব্রমণ্যম লেখা, পাল সেন যুগে পাছিনাথ গীতিকা, চর্যাপদ, দ্রুতগতিতে জয়দেব সুমনবাবু চর্যাপদের গান দিয়ে শুরু করলেন। এবং নাদ গীতিকাতে একটা ভীষণ সুন্দর পদ আছে, নাচন্তি যে গোর্খনাথ মাদলে করে ভর, মাটিতে না পড়ে পদ আলোক উপর। আমার ভীষণ প্রশ্ন জাগত যে মানে কি, নাচন্তি যে গোর্খনাথ মাদলে করে ভর, মাদলে ভর করে আবার নাচে নাকি? মাটিতে না পড়ে পদ আলোক উপর, পা মাটিতে পড়বে না। আমি যখন গ্রামে নাচনি গুরু শশী মাহাতোর কাছে শিখতে গেছি, হঠাৎ দেখি গুরুজি মাদল উল্টো বলে, বেটি খাড়া হও,
আচ্ছা এর উপর দাঁড়াবো, বলছে হ্যাঁ আমরা তো হাজার হাজার বছর ধরে করছি। আমি তখন দাঁড়িয়ে শিখলাম, তখন দেখছি রিলেট করছি যে সাহিত্যে বলে গেছে দাচন্তি যে গোর্খনাথ মাদলে করি ভর, মাটিতে না পড়ে পদ আলোর উপর, গ্রাম বাংলায় টিকে আছে আমার সদাশী ধারা দেবদাসীর একটা কৈশোর ধারা। নেক্সট, এবার সুলতানি পিরিয়ড সঙ্গীত রত্নাকর সারঙ্গদেবের 13th সেঞ্চুরি, সঙ্গীত দামোদর শ্রীহস্ত মুক্তাবলী, এই দুটো আমি অনুবাদ করেছি। সঙ্গীত দামোদর আমাদের শাস্ত্রগ্রন্থ, এসব সোসাইটি থেকে বেরিয়েছে। শ্রীহস্ত মুক্তাবলী আমাদের মুদ্রার গ্রন্থ, সেটা বেরিয়েছে সংস্কৃত সাহিত্য পরিষদ থেকে। এই দুটো অনুবাদ করেছি গৌড়ীয় মধ্যে শাস্ত্রগ্রন্থ। প্রি চৈতন্য পিরিয়ড, শ্রীকৃষ্ণ বিজয় এবং শ্রীকৃষ্ণ কীর্তন। কারণ 1200 শতকে আমরা জানি সাংঘাতিক একটা ডিভাস্টেটিভ পিরিয়ড গেছে, একটা সাংঘাতিক ভাঙচুর অবস্থার মধ্য দিয়ে বক্তিয়ার খিলজির আক্রমণ 150 বছর বাঙালি মুহ্যমান হয়েছিল। তো তার ফল পরবর্তীকালে আমরা শ্রীকৃষ্ণ বিজয় শ্রীকৃষ্ণ কীর্তন পাচ্ছি। এরপরে চৈতন্যদেব অনেক পদাবলী সাহিত্য, নানা রকম বৈষ্ণব সাহিত্য রচিত হয়েছে এবং মঙ্গল কাব্যের যুগ। সকালবেলায় সম্ভবত অমিতাভ বাবু বলেছেন এটা। এবং তারপরে পোস্ট চৈতন্য পিরিয়ড গেল, সেখানে আমরা মানে অজস্র এবং শ্রী চৈতন্যদেবের অবদান ভাবা যায় না। যেমন সাহিত্যে, তেমনি কীর্তন গানে, তেমনি পেন্টিংয়ে, তেমনি স্কাল্পচারে, পোড়ামাটির মন্দিরগুলো সব পোস্ট চৈতন্য পিরিয়ডে বেশিরভাবে। এরপরে ব্রিটিশ পিরিয়ড আসে, পলাশির যুদ্ধ, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র আমরা সবাই জানি। এবং আমরা যদি টানা দেখি নাচের সাহিত্য, বাংলাতে যেভাবে রচিত হয়েছে সারা ভারতবর্ষে আমার ধারণা নেই এরকম আদৌ হয়েছে কিনা। চর্যাপদ থেকে রবীন্দ্রনাথ পর্যন্ত, আরও তো অনেকে আছে, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কবি লিখেছেন ইত্যাদি, কিন্তু চর্যাপদ থেকে রবীন্দ্রনাথ পর্যন্ত টানা, পাশাপাশি মানে একদিকে বৈষ্ণব সাহিত্য, একদিকে মঙ্গল কাব্যের ধারা, মনসা মঙ্গল, চৈতন্য মঙ্গল, সারদা মঙ্গল, শীতলা মঙ্গল, কালিকা মঙ্গল, চণ্ডী মঙ্গল, সব মঙ্গল কাব্যে অনবদ্য একটা আলোচনা যে এলাইট সোসাইটির সামনে, অভিজাত বর্গের সামনে নাচ করতো, তার ভঙ্গ হলে পৃথিবীতে জন্ম নিতে হতো। যার আর্কিটাইপ বা প্রত্ন প্রতিমা দেখি সাতমোচনে মনসা মঙ্গলের, সাংঘাতিক। মানে আমাকে নাড়া দিয়েছিল আমি যখন, এবং গ্রাম বাংলায় গুরুদের কাছে শিখতে গেছি মনসা মঙ্গল, ওঝা নৃত্য, চামর হাতে, সরার উপরে, মানে ভাবা যায় না। নেক্সট নেক্সট চলো করো পরপর বিদ্যাপতি। এবার গীতগোবিন্দ সারা ভারত কীভাবে নাড়িয়েছে আমি ছোট্ট দু একটা উদাহরণ দিচ্ছি। কাংড়া পেন্টিং 18th সেঞ্চুরি, 19th সেঞ্চুরি, জয়দেবের গীতগোবিন্দ। একটু আগে সুমনবাবু নানা রকম দেখাচ্ছিলেন যে নায়িকার ইয়ে, সেগুলো সব পেন্টিংয়ে রয়ে গেছে গীতগোবিন্দ, জয়দেব। নেক্সট নেক্সট এই কাংড়া। এবার বাসুলি পেন্টিং, পাহাড়ি পেন্টিংয়ে। নেক্সট হিমাচলি, গারওয়ালি, সব বুন্দি ইত্যাদি। সারা ভারতকে বাংলা জয়দেব সাহিত্য কিভাবে আমাদের পারফর্মিং আর্টকে উজ্জীবিত করেছে ভাবা যায় না। নেক্সট নেক্সট ভালো। আচ্ছা, জয়ের গৌরাঙ্গ। এই গৌরাঙ্গ মহাপ্রভু সম্ভবত 500 বছর আগে গম্ভীরাতে পুরীতে কেউ এঁকেছিলেন। নেক্সট, এটা হচ্ছে চর্যাপদের ম্যানুস্ক্রিপ্ট। চর্যাপদের একটা গান খুব সুন্দর, নাচন্তি না 100 পদুমা 64 পাহুড়ি তহি চড়ি নাচর ডমনি বাপুড়ি। এক সেই পদ্ম যা 64 পাপড়ি, তার উপর চড়ে ডোম বাপড়ি নাচছে। তো আমি সিলেটের মেয়ে, আমাদের বিয়ের পরে যখন শ্বশুর বাড়ি আসে তখন বউ আর শাশুড়ির কম্পিটিশনের প্রতিযোগিতা, আবিরের ওপর নেচে পদ্মফুল তৈরি করা হয়, কে যত ভালো করবে তত সুন্দর। তাহলে আপনারা ভেবে দেখুন, চর্যাপদ 100 পদুমা 64 পাহুড়ি তহি চড়ি নাচর ডমনি বাপুড়ি। 64 দল পদ্ম হারিয়ে গেছে। আগে তো আরও কঠিন ছিল, ওটার ওপরে পাতলা চাদর দেওয়া হতো, নাচতে চাদর তুলে দেখা হতো কার পদ্ম সুন্দর হচ্ছে, শাশুড়ি না বউয়ের। হ্যাঁ, আচ্ছা, এবার চর্যাপদের উনি একটু আগে বললেন, চর্যাপদের কয়েকটা রাগ রাগিনীর নাম দিয়েছি এবং তার সঙ্গে পরপর পরপর কুইক কুইক। নেক্সট, পুরো রাগ রাগিনীগুলোর সঙ্গে। নেক্সট, এইবার দেখুন চর্যাপদের যে চর্যা গীতিকাররা, তাদের ছবি আমি জোগাড় করেছি। মনাস্ট্রিতে ছিল তিব্বতে, সেখানকার জয়ানন্দ, বিনাপা, ভুসুকপা, ভুসুক বাঙালি বই বলছে বাঙালি ছিলেন। নেক্সট, এবং তাদের সমস্ত নৃত্যভঙ্গিমা। নেক্সট নেক্সট, ইনি হচ্ছে অতীশ দীপঙ্কর, ভীষণ ভালো নাচ করতে পারতেন। আমরা ইতিহাসে পড়ি এক লাইন যে তিনি তিব্বতে বৌদ্ধ ধর্ম প্রচারে গেছিলেন। না, শুধু বৌদ্ধ ধর্ম নয়, তিনি মন্ডিডক্কা বাজিয়ে দুর্ধর্ষ নাচতেন
এবং উনি ছবি আঁকতে পারতেন ভীষণ ভালো, নিজের ছবি নিজের নাকের রক্ত দিয়ে এঁকেছিলেন, কোথায় হাই প্রেশার ছিল জানি না। এইটা ইয়েতে কি বলে বিক্রমশিলা মহাবিহারে, সরি বজ্রযোগিনী গ্রামে ঢাকাতে রয়েছে রক্ষিত, সেখান থেকে নিয়েছি, সেখানে লেখা আছে। নেক্সট, উনি কদম্বা বৌদ্ধ ধর্ম প্রচার করেছিলেন, এটা ওনার আঁকা। নেক্সট, শ্রী চৈতন্য পরবর্তীকালে যে সাহিত্য, যার উপরে আমরা প্রচুর নাচ করি, সেগুলো তো বলার সময় নেই। নেক্সট কুইক দেখিয়ে যাও। নেক্সট, উনি একটু আগেই বলেছেন শান্ত দাসের সখ্য বৎসল্য মধুর আর মুখ্য ভক্তিরস গৌণ ভক্তিরস আমাদের সাহিত্য আশ্রয়, যার উপরে আমরা নাচ করি। নেক্সট 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 নেক্সট, এই খালি দেখিয়ে যাচ্ছে। চলো চলো, তারপর চলো চলো। এই যে 17th সেঞ্চুরি টেরাকোটা মন্দির, শ্যামরায় পঞ্চচূড়। আমাদের গৌরীয় নৃত্যের বসা হচ্ছে বিশাল, এই বসা। মন্দির সব স্কোয়ারিশ আর নাচ হচ্ছে সার্কুলার, সব মন্দিরের চূড়া দেখবেন সার্কুলার। তো বাংলার একটা ভীষণ নিজস্ব বৈশিষ্ট্য। এবং বাংলার ম্যাপটা একটু ভাবুন, অবিভক্ত বৃহৎবঙ্গের কথা বলছি। উত্তরে উত্তুঙ্গ হিমালয়, এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা সব দৃঢ় ঋজু, দক্ষিণে বঙ্গোপসাগর তার আন্দোলিত ঢেউ, পশ্চিমে সূক্ষ্ম রুক্ষ মালভূমি তার ঢেউ, দক্ষিণে পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপ, সবচেয়ে বড় বদ্বীপ, এবং দক্ষিণ এবং উত্তরে জঙ্গল আর মাঝখানটা সমভূমি নদী বিধৌত। তার ফলে আমাদের নাচ যেমন ঋজু তেমনি খুব সার্কুলার মুভমেন্ট। এই হচ্ছে রাসমণ্ডলী। আমাদের 3 রকম রাস, তাল রাস, দণ্ডরাস, মণ্ডল রাস। আমরা গুজরাটের গরবা নিয়ে খুব মাথা ব্যথা করি, কিন্তু আমাদের গ্রাম বাংলায় ছড়িয়ে আছে রাস প্রচুর। এবং শ্যামরায়ের মন্দিরে এবং সরার ওপর নাচছে দেখুন। এবং এটা লিভিং ট্রেডিশন। বেহুলা নৃত্য করে আওয়াজ সরাতে ভর দিয়া, ওঝা গানের নাচি আপনারা শুনতে পাবেন, দেখতে পাবেন। একটা পা সরার ওপর, একটা পা নিচে, সরায় ধরা। নেক্সট নেক্সট, আমার গুরু নরোত্তম সান্যাল, তার কাছে আমি পুতনা, মোক্ষা এগুলো সব শিখেছি। নেক্সট, এই আমার গুরু যার মাদলের উপর নাচ করছি, শশী মাহাতো, তার কাছে শেখা। এই যে বললাম নাচন্তি যে গোরখনাথ, মাদলে করি ভর, মাটিতে না পড়ে পদ আলো গুপর। এই যে, আর আমার গুরু 98 বছর বয়স, গত বছর গিয়েছিলাম। এই হচ্ছে আমাদের পোশাক, কাঞ্চি রেশম, হাতে চামচ, পঞ্চভূতকে তৃপ্ত করে বন্দনায় পুষ্প ডালি নিয়ে ঢোকে মন্দিরে। এটা বিষ্ণুপুরের শ্যামরায়ের মন্দির। নেক্সট, এগুলো এবার পাথুরে প্রমাণ। এটা হচ্ছে জাফর খা গাজীর মসজিদ 13th সেঞ্চুরি, যেটা মুরারি মোহনের মন্দির ছিল, ধৈর পাবন দুটোমে পাবেন 8ম শতকে, একদম এই ফিগার। আর এটা জাফর খা গাজীর মসজিদ ত্রিবেণী। ওইটা হচ্ছে দাইহাট থেকে পাওয়া, বর্ধমান মিউজিয়ামে আছে, আলস্যি ভঙ্গিমা, এইভাবে দাঁড়িয়ে আছে। নেক্সট, খুব কুইক করো। আদিনা মসজিদ, এটা আদ্যানাথের মন্দির ছিল রাজা গোপালের সময় 8th সেঞ্চুরি, 13th সেঞ্চুরিতে গিয়ে আদিনা মসজিদ হয়ে গেল। আর ওখানে নৃত্য গণেশ, আজকে গণেশ নৃত্য আমার ছাত্রছাত্রী দেখাবে। আর সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ, এবার আসি, আমরা দক্ষিণ ভারতে নটরাজ সবাই জানি, উত্তানের পালের নাচছেন শয়তানের ওপর, মোয়ালকা বা অপস্বরের উপর। ঠিক একই সময়, চোল পিরিয়ডে 10ম শতকে তৈরি, একই সময় আমাদের বাংলায় 10ম শতকে, এটি ঢাকা, এটা রাজশাহী বরেন রিসার্চ মিউজিয়ামে রক্ষিত। তলায় দেখুন সাদা নন্দী ষাঁড়, জ্ঞানের প্রতীক, এবং 2 হাত ওপরে তাল রাখছেন, 2 হাতে কালের মন্দিরা যে সদাই বাজে, 10-12 হাত। ওটি দিল্লি ন্যাশনাল মিউজিয়ামে রক্ষিত। এবং ওপরে হাতে তরোয়াল, অজ্ঞানতা দূর করেন। নেক্সট, এইটা খুব গুরুত্বপূর্ণ। এই মূর্তিটি, আমার জীবনে ভীষণ ইচ্ছে ছিল যে আমি গৌড়ীয় নৃত্য করবো চিদাম্বরম নাট্যাঞ্জলি ডান্স ফেস্টিভ্যালে শিবরাত্রি উপলক্ষে। আমার স্বপ্ন পূর্ণ হয়েছিল, প্রথম নেচেছিলাম সেইটা। তো সেই নাচ দেখার পরে আমাকে স্বামীনাথন, মারা গেছেন করোনা, হচ্ছেন ওখানকার ভাইস প্রেসিডেন্ট ছিলেন, উনি বলেন, মহুয়া তুমি জানো তোমাদের নটরাজ আমাদের এখানে পুজো হয়? বললেন না। আমাকে এই ছবিটা দিলেন। এটা আজও আপনারা গেলে দেখতে পাবেন, মেলাকাটামুর জেলার অমৃত ঘাটেশ্বর মন্দিরে। এটা আমাদের এখানকার 10ম শতকে রাজেন্দ্র চোল ওয়ার্ল্ড ট্রফি হিসেবে এটা নিয়ে গেছে, ইনস্টল করেছে। শ্রী শিবরাম মূর্তি তার বই নটরাজ ইন আর্ট, থট অ্যান্ড লিটারেচারে বলছেন
যে রাজেন্দ্র চলছিলেন কনেশ্বর অফ আর্ট, উনি চেয়েছিলেন বাংলার নটরাজ হচ্ছেন ললিত আনন্দ তাণ্ডব ভঙ্গিমা, দক্ষিণ ভারতের নটরাজ হচ্ছে শুধু আনন্দ তাণ্ডব। উনি চেয়েছিলেন মেলবন্ধন, বাংলা ললিত আনন্দ তাণ্ডব আর দক্ষিণ ভারতে আনন্দ তাণ্ডব। তাই এটা নিয়ে ইনস্টল করেছেন, আর সামনে গণাজরা নাচছে, এবং এটা প্রত্যেক ফোর্টনাইটে 15 দিন বাদে এটা বের করে দেখানো হয়। আবার বলছি, মেলাক্কাডামুর জেলার অমৃত ঘটেশ্বর মন্দিরে আপনারা গেলে দেখতে পাবেন। এবার আসি দশাবতার। মৎস্য কুর্ম বরাহ নরসিংহ বামন পরশুরাম রাম বলরাম বুদ্ধ কলকি, 10টি অবতার দ্বাদশ শতকে জয়দেব লিখেছেন, যা সারা ভারতবর্ষ নাচছে। কিন্তু তার আগে অষ্টম নবম শতক থেকে বাংলায় দশাবতারের ভাস্কর্য ভর্তি। আপনারা জাফর খা গাজী মসজিদ, যেটা মুরারি মোহনের মধ্যে ছিল, ওখানে ঘষা সত্ত্বেও এখনো পেডেস্টালে রয়ে গেছে। নেক্সট, এবং জয়দেব যে বাংলার এই পেন্টিংটা 1620 খ্রিস্টাব্দে মিনিয়েচার পেন্টিং দিল্লি ন্যাশনাল মিউজিয়ামের রয়েছে। আমি কৃতজ্ঞ, তার ডিজি আমাকে এটা দিয়েছিলেন। ওপরে নাম লেখা লক্ষ্মণ সুদাগর পঞ্চকবি, স্মরণ, উমাপতিধর, গৌরনাচার্য, জয়দেব ভৈ এবং জয়দেব মাঝখানে মধ্যমণি, সূত্রধর, মিনিয়েচার পেন্টিং। নেক্সট, এই হচ্ছে নন্দলাল বসুর আঁকা, নাচে গ্যাসের অফ করে। আমি আমার বক্তব্য বাংলার যে বিশাল ভূমিকা, যেমন সাহিত্যে তেমনি শাস্ত্রে, তেমনি স্কাল্পচার, তেমনি পেন্টিং, মিনিয়েচার পেন্টিং, যা সারা ভারতবর্ষকে ভাবিয়েছে। আমি বিজ্ঞানের ছাত্রী। আমাদের মাননীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বললেন উনি জীববিজ্ঞানের, আমিও জীববিজ্ঞানী, আমার পিএইচডি। বিজ্ঞান আমায় সাহায্য করে নাচকে বৈজ্ঞানিকভাবে দেখার চেষ্টা করেছি। আমি এবার আমার ছাত্রছাত্রী দুজনের একটা নাচ দিয়ে শেষ করছি। তারা দেখতে পাবেন স্বরের উপর নাচে সরায় ধরা, আর পঞ্চভূতকে তৃপ্ত করে চামর। এই নাচটা অন্নদা মঙ্গল কাব্য অষ্টাদশ শতকে ভারতচন্দ্র রায়গুণাকরের লেখা। সঙ্গীতে গৌড়ীয় সঙ্গীত গবেষক আমার হাজবেন্ড, স্বামী পণ্ডিত অমিতাভ মুখার্জি। আর রাগ হচ্ছে মিশ্র বিলাবল, বাংলায় বলতে বেলাবলি। তাল হচ্ছে দাসপাহাড়ি, ঝাপতাল এবং ছুটছুটি। For